হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। আমরা সারাদিন রোজা রেখে যখন ইফতার খুলি তখন মন চায় ঝাল কিছু খেতে। আর ইফতারিতে যদি এরকম মজাদার একটি ঝাল রেসিপি হয় তাহলে তার কিছুই লাগে না। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি চুলায়, সেখানে 1.5 চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছে এবং দিয়ে দিচ্ছে আদা ও রসুন কুচি। এগুলো আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আমি কুচিয়ে নিচ্ছি। এগুলোকে হালকা লাল করে নিয়েছি। এখন আমি যে গরুর মাংসের কিমাটা করে রেখেছিলাম সেই কিমাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে সেখানে দিয়ে দেবে 1 চামচ পরিমাণ সয়া সস। তারপরে দিব ধনিয়া গুঁড়া 1/2 চামচ এবং লাল মরিচের গুঁড়া 1/2 চামচ। এই উপকরণ দিয়ে আমি এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। উপকরণ দিলে এই উপকরণগুলো যখন ভালো করে মাংসের সাথে মিশে যাবে তখন পানি ছেড়ে দেবে। পানি ছেড়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে পানিটা শুকিয়ে ভেজে নিচ্ছি। এখন দেখুন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এবং দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। এখন এগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এরপর এখানে আমি দিয়ে দেবো শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1/2 চামচ এবং দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এরপর আমি ধনিয়া পাতাটা দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ ভাজতে থাকবো। ভালো করে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন দেখুন আমার সম্পূর্ণ মাংসটা রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে লবণটাকে আমি আটার সাথে ভালো করে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। মাখার পর সেখানে আমি পানি দিয়ে ভালো করে নরম একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা বেশি নরমও না আবার বেশি শক্তও না। ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন একেবারেই সফট একটি ডো। দেখুন অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটি নরম খামির তৈরি করে নিব। এখন আমি চামচটা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি হাতের সাহায্যে ছেনে ভালো করে একটি নরম খামির তৈরি করে নিচ্ছি। দেখুন আমার খামিরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দেব 1-1.5 চামচ তেল। তেলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ খামিরটাকে ছেনতে থাকবো যেন খামিরটার সাথে তেলটা মিশে যায়। তেলটা চাইলে আপনারা আরও আগেও দিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়ে ছেনে নিয়েছি। এখন দেখুন এটা আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট। এরপর ওইখান থেকে আমি একটু আটা নিয়ে একটি রুটির সাইজে আটা নিয়ে আমি রুটিটাকে একটু ময়দা দিয়ে নিচ্ছি আটার উপরে। ময়দা দিয়ে এটা বেলুনের সাহায্যে রুটির আকারে বড় করে বলে নিব। বড় করে বলে নিলে তাহলে একটু বেশি বানানো যাবে। দেখুন আমি এরকম বড় করে একটি রুটি বলে নিয়েছি এবং এইভাবে পাতলা করে এরকম পাতলাভাবে বলে এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম মাংসের কিমা দিয়ে সেই পুরটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। এই পাশে দিয়ে আমি এখন উল্টো দিক থেকে সামনের দিকে ভাঁজ দিয়ে এই চেপে চেপে নিচ্ছি। চেপে চেপে নিয়ে ভালো করে চেপে দিচ্ছি যেন মুখটা না খুলে যায়। তারপরে আমি একটি পিঠা কাটার মেশিন দিয়ে এটাকে কেটে নিচ্ছি। কেটে আপনারা চাইলে এভাবেও ভাজতে পারেন, আবার একটু ডিজাইন করে নিতে পারেন। আমি একটু ডিজাইন করে নিচ্ছি, আপনারা চাইলে ডিজাইন ছাড়া এভাবেও ভেজে নিতে পারেন। ডিজাইনটা করলে
দেখতে একটু সুন্দর লাগে, তার জন্য আমি এইভাবে ভাঁজ দিয়ে বটে বটে একটি ডিজাইন করে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা সবাই এই ডিজাইনটা করতে পারেন, খুবই সহজভাবে এই ডিজাইনটা করা যায়। দেখুন আমি এই একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলা খেতে এতটা মজাদার যা বলার বাহিরে। ঝাল পুলি পিঠা আমি একইভাবে সবগুলো পিঠা ডিজাইন করে নিয়েছি কেটে। এখন দেখুন আমি এগুলোকে ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি পিঠাগুলো ডুবো তেলে ভাজবো, আপনারা চাইলে কম দিয়েও ভাজতে পারেন। আমি ডুবো তেলে ভাজছি কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভাজলেই ভালো লাগে। আমার তেলটা গরম হয়ে গিয়েছিল, এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে এখন এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কিভাবে ফুলে উঠেছে। দেখতে মনে হবে না এটা ঝাল পিঠা, কিন্তু খেতে গেলে খুবই ভালো লাগে। খুবই মজাদার একটি ঝাল পুলি পিঠা। এই পিঠাগুলো আমাদের গ্রামের ভাষায় ঝাল পাকন পিঠা বলে। আপনাদের গ্রামের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তুলে সবগুলো পিঠাই আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজাদার। এই পিঠাগুলো অতিথিদেরও আপনি ঝটপট বানিয়ে দিতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর রমজানের ইফতারিতে যদি থাকে এই পিঠা তাহলে তো কোনো তুলনাই হয় না। দেখুন আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা জুসি ও লোভনীয় হয়েছে। এই পিঠা খুবই মজাদার একটি পিঠা। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।